হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। প্রথমে আমি আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, আর মোচাটা কেটে আমি একটু হলুদ নুন দিয়ে হালকা সিদ্ধ করে সাইডে রেখে দিয়েছি। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো, এইভাবে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। আগে তোমাদেরকে আমি মোচার ঘন্ট নিরামিষি রান্না করে দেখিয়েছি, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করে দেখাচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াতে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ওটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার তেজপাতা, এলাচ, দারচিনি ওটাও একটু হালকা করে ভেজে নিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো, ওটাও একটু ভেজে নেব। এবার আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে একটা বড় পেঁয়াজ, ওটা একটু লাল করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। রসুন বাটা দিয়ে দিলাম আধা চামচ। এবার হলুদের গুঁড়ো 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো আধা চামচ, আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ওটাও আমি একসঙ্গে ভালো করে কষে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার সিদ্ধ করা মোচাটা আমি দিয়ে দিচ্ছি। সরু সরু করে কেটে নিয়েছি। মোচাটা সরু সরু করে কাটা হলে দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। একটু ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভেজে রাখা আলু, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে, আর যারা কখনো খাওনি একবার হলো বানিয়ে খেও। একটু চিনি দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে খেতে খুব সুন্দর হয়, গরম ভাতের সঙ্গে খুব দারুণ লাগে খেতে। এবার একটুখানি ঘি দিয়ে দিলাম। এসব রেসিপিতে একটু ঘি দিলে খুব সুন্দর গন্ধ বেরোয়, খেতেও ভালো লাগে। আবারও একটু এলাচ, দারচিনি থেতু করে দিয়ে দিয়েছি। যদি রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে জানালে খুব খুশি হব। এবার আমি তুলে নিচ্ছি, রান্নাটা হয়ে গেছে। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, আশা করি খেতেও খুব ভালো লাগবে। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।